কখনো ভেবে দেখেছেন বিশাল যাত্রীবাহী এই বিমানগুলির ডানার ভেতরেই কেন হাজার হাজার লিটার তেল রাখা হয়? প্রথমে শুনলে বিষয়টি একটু অদ্ভুতই লাগে, কারণ বিমানের মূল অংশের ভেতরে তো অনেক বেশি জায়গা রয়েছে। সেখানে জ্বালানি রাখলে তা আরও নিরাপদ এবং সুরক্ষিত হওয়ার কথা। তাহলে প্রকৌশলীরা কেন ডানাকেই বেছে নিলেন? আসলে বিমান প্রযুক্তির জগতে কোনো সিদ্ধান্ত আন্দাজে নেওয়া হয় না। প্রতিটি অংশের নকশার পেছনে থাকে অসংখ্য হিসাব নিকাশ, পরীক্ষা এবং বিজ্ঞানের সূক্ষ্ম নিয়ম। আর ডানার ভেতরে জ্বালানি সংরক্ষণ করার সিদ্ধান্ত তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকৌশলগত কৌশল। অনেকেই মনে করেন এর কারণ শুধু জায়গা বাঁচানো, বা কেউ ভাবতে পারেন ভারসাম্য বজায় রাখার জন্য। কিন্তু সত্যি বলতে এর পেছনে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ, যা শুধু বিমানের নিরাপত্তাই বাড়ায় না, বরং তাকে আকাশে আরও দক্ষভাবে উঠতেও সাহায্য করে। তাহলে চলুন আজ জানব কেন পৃথিবীর প্রায় সব বড় যাত্রীবাহী বিমানের ডানার ভেতরেই রাখা হয় তেল, আর এর পেছনের বিজ্ঞান আসলে কি। অনেকেই মনে করতে পারেন বিমানের ডানায় জ্বালানি তেল রাখার কারণ হলো জায়গা বাঁচানো, কারণ বিমানের মূল অংশে যাত্রী, মালপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকে, তাই জ্বালানিকে ডানায় রাখা হয়। আবার কেউ ভাবতে পারেন ডানার ভেতরে এমনিতেই কিছু খালি জায়গা পড়ে থাকে, তাই সেটিকে কাজে লাগানো হয়। এই ব্যাখ্যাগুলি পুরোপুরি ভুল নয়, আবার সঠিকও নয়। যদি শুধু জায়গার বিষয় হতো তাহলে জ্বালানি বিমানের নিচের অংশে, পেছনের দিকে বা অন্য কোনো ট্যাঙ্কেও রাখা যেত। কিন্তু বিমান প্রকৌশলীরা বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তাদের কাছে এটা ম্যাটার করে না জ্বালানি কোথায় রাখা যাবে, বরং কোথায় রাখলে উড়ন্ত অবস্থায় বিমানের উপর সবচেয়ে কম প্রভাব পড়বে। কারণ এখানে কয়েক লিটার নয়, বরং কয়েকশো লিটার জ্বালানির কথা বলা হচ্ছে। এত বড় ওজন কোথায় রাখা হচ্ছে সেটি সরাসরি বিমানের ভারসাম্য, নিয়ন্ত্রণ এবং জ্বালানি খরচের সাথে জড়িত। আর এখানেই আসে একটি বিষয়, বিমানের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র। একটি বিমানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভার কেন্দ্র খুব বেশি সামনে চলে যায় তাহলে বিমানকে সোজা রাখতে বেশি নিয়ন্ত্রণ শক্তির প্রয়োজন হবে, আর যদি খুব বেশি পেছনে চলে যায় তাহলে বিমান অস্থিতিশীল হয়ে পড়বে এবং সামান্য পরিবর্তনেও বেশি প্রতিক্রিয়া দেখাবে। এই দুই ক্ষেত্রেই জ্বালানি খরচ বেড়ে যাবে এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে এবং বিমানের দক্ষতা কমে যাবে। তাই প্রকৌশলীরা বিমানের প্রতিটি বড় ওজনের অংশ খুব সতর্কভাবে নির্ধারণ করে, আর জ্বালানি হলো সেই বড় ওজনগুলির মধ্যে অন্যতম। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, যাত্রী এবং যন্ত্রপাতিরও তো ওজন আছে, তাহলে সেটা সমস্যা হয় না কেন? তাহলে বলে রাখি, যাত্রী আর যন্ত্রপাতির সঙ্গে জ্বালানির একটি বড় পার্থক্য রয়েছে। যাত্রীরা পুরো ফ্লাইটে প্রায় একই ওজন বজায় রাখে, কিন্তু জ্বালানি ক্রমাগত খরচ হতে থাকে, অর্থাৎ প্লেন চলাকালীন সময় বিমানের ওজন ও ভর বন্টন সবসময় পরিবর্তিত হয়। এই সমস্যার সমাধান হিসেবে জ্বালানি এমন জায়গায় রাখা হয় যেখানে জ্বালানি কমলেও ভার কেন্দ্রের অবস্থান খুব বেশি বদলায় না। আর সেই আদর্শ জায়গাটি হলো ডানা, কারণ ডানার কাছেই উত্তোলন শক্তি বা লিফট তৈরি হয় এবং এটি বিমানের ভার কেন্দ্রের কাছাকাছি অবস্থান করে। ফলে ডানার জ্বালানি ধীরে ধীরে খরচ হলেও বিমানের ভারসাম্যে খুব সামান্য পরিবর্তন আসে। এর ফলে পুরো যাত্রায় বিমান স্থিতিশীল, নিয়ন্ত্রণযোগ্য এবং জ্বালানি সাশ্রয়ী হয়ে ওঠে। তবে ডানায় জ্বালানি তেল রাখার কারণ শুধুই ভারসাম্য নয়। এই ডানা একটি বেশ ভালো জায়গা। বাইরে থেকে ডানাকে পাতলা মনে হলেও ভেতরে এটি একটি জটিল কাঠামো। এর মধ্যে বিভিন্ন শক্তিশালী বিম, রিব এবং অন্যান্য গঠনগত অংশ রয়েছে, যেগুলি ডানার শক্তি বজায় রাখে। আর এই কাঠামোর মাঝখানে যথেষ্ট ফাঁকা পরিমাণ জায়গা রয়েছে। তাহলে কেন জায়গাকে অপচয় করবে? যেখানে ডানার ভেতরেই পর্যাপ্ত জায়গা রয়েছে, তাহলে তেল রাখার জন্য অতিরিক্ত কাঠামো কেন তৈরি করা হবে? অন্যদিকে বিমানের মূল অংশের প্রতিটি জায়গা অত্যন্ত মূল্যবান, কারণ সেখানেই যাত্রী, মালপত্র এবং গুরুত্বপূর্ণ সিস্টেম থাকে। যদি সেই জায়গা জ্বালানির জন্য ব্যবহার করা হয় তাহলে যাত্রী বা কার্গো বহনের সক্ষমতা কমে যাবে। কিন্তু ডানার ক্ষেত্রে এমন কোনো সমস্যা হয় না। তাই আধুনিক বিমানগুলিতে সাধারণত ওয়েট উইং নকশাই ব্যবহার করা হয়, অর্থাৎ আলাদা ট্যাঙ্ক বসানোর পরিবর্তে ডানার ভেতরের অংশকেই জ্বালানি ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এই ডানার ভেতরে তেল রাখার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
যখন আপনি ডানার উপর কাজ করা বলগুলির দিকে তাকাবেন, দেখবেন উড়ন্ত অবস্থায় ডানার পুরো অংশ জুড়ে লিফট বা উত্তোলন শক্তি কাজ করছে, যা ডানাকে উপরের দিকে টেনে তোলে। যেখানে বিমানের মূল কাঠামোর বেশিরভাগ ওজন মাঝখানে অবস্থান করছে, যা নিচের দিকে এক প্রকার চাপ সৃষ্টি করে, ফলে ডানার গোড়ায় প্রচণ্ড চাপ তৈরি হয়। সুতরাং যদি ডানার ভেতর কোনো জ্বালানি তেল না থাকতো, তাহলে সেই চাপ আরও বেড়ে যেত এবং ডানাকে আরও বেশি বাঁকতে হতো। কিন্তু ডানার ভেতরে থাকা জ্বালানি তেল একটি ভারসাম্য রক্ষাকারী ওজন হিসাবে কাজ করে। এটি লিফটের একটি অংশের বিপরীতে বল প্রয়োগ করে, ফলে ডানার উপর পড়া চাপ কমে যায়। এর ফলে ডানার বাঁকও কম হয় এবং দীর্ঘমেয়াদে কাঠামোগত ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ জ্বালানি শুধু ইঞ্জিন চালানোর জন্য নয়, এটি বিমানের কাঠামোগত শক্তি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় যাত্রীবাহী বিমান বোয়িং 737-এর কথা বলা যায়। এই বিমানে সাধারণত দুটি ডানার ট্যাঙ্ক এবং একটি কেন্দ্রীয় ট্যাঙ্ক রয়েছে। ছোট ও মাঝারি দূরত্বের ফ্লাইটে বেশিরভাগ সময় শুধু ডানার ট্যাঙ্কই ব্যবহার করা হয়। অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে কেন্দ্রীয় ট্যাঙ্ক ব্যবহার করা হয়। তবে কেন্দ্রীয় ট্যাঙ্কে জ্বালানি থাকলে সেটি আগে ব্যবহার করা হয়, কারণ প্রকৌশলীরা যত দ্রুত সম্ভব অতিরিক্ত কেন্দ্রীয় ওজন কমিয়ে বিমানকে আবার ডানাভিত্তিক জ্বালানির বিন্যাসে ফিরিয়ে আনতে চায়। এবং এই বিমানগুলিতে জ্বালানি তেল ভরার জন্য সাধারণত ডানার নিচে একটি বিশেষ ফুয়েলিং পোর্ট থাকে। সেখান দিয়ে জ্বালানি প্রথমে ডানার ট্যাঙ্কে এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় ট্যাঙ্কে পাঠানো হয়। কত জ্বালানি লাগবে তা আগে থেকেই বিমানের ওজন, যাত্রাপথ এবং নিরাপত্তার হিসাব অনুযায়ী নির্ধারণ করা হয়। বিমানে ব্যবহৃত জ্বালানি সাধারণত পেট্রোল বা ডিজেল নয়, এটি বিশেষ ধরনের এভিয়েশন কেরোসিন, যা অত্যন্ত কম তাপমাত্রাতেও তরল অবস্থায় থাকতে পারে এবং উচ্চতায় ইঞ্জিনকে নির্ভরযোগ্যভাবে চালাতে সাহায্য করে। এছাড়াও আধুনিক বিমানের জ্বালানি ব্যবস্থায় একাধিক পাম্প, বিকল্প সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন সুরক্ষা প্রযুক্তি থাকে। ফলে কোনো একটি অংশে সমস্যা হলেও পুরো সিস্টেম নিরাপদভাবে কাজ চালিয়ে যেতে পারে। তবে মাঝে মাঝে এমন পরিস্থিতিও তৈরি হয় যখন বিমানকে আকাশেই কিছু জ্বালানি তেল ফেলে দিতে হয়। শুনতে বিষয়টি অদ্ভুত মনে হতে পারে, কারণ একটি বিমানকে আকাশে থাকার জন্যই তো জ্বালানি দরকার হয়, তাহলে সেটি ফেলে দেওয়ার প্রয়োজন হয় কেন? এর কারণ হলো বিমানের দুটি গুরুত্বপূর্ণ ওজন সীমা রয়েছে। একটি হলো সর্বোচ্চ উড্ডয়ন ওজন এবং অন্যটি সর্বোচ্চ অবতরণ ওজন। সাধারণত একটি বিমান যত ওজন নিয়ে উড্ডয়ন করতে পারে, তত ওজন নিয়ে নিরাপদে অবতরণ করতে পারে না। ধরুন কোনো দূরপাল্লার বিমান সম্পূর্ণ জ্বালানি নিয়ে উড্ডয়ন করল, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক সমস্যা বা জরুরি পরিস্থিতির কারণে সেটিকে বিমানবন্দরে ফিরে আসতে হলো। তখন বিমানের ভেতর এখনও বিপুল পরিমাণ জ্বালানি তেল রয়েছে, ফলে এর ওজন নিরাপদ অবতরণের সীমার চেয়েও বেশি হয়ে যেতে পারে। এমন অবস্থায় পাইলটদের সামনে সাধারণত দুটি বিকল্প থাকে। হয় কিছু সময় আকাশে ঘুরে জ্বালানি খরচ করতে হয়, অথবা যদি পরিস্থিতি জরুরি হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল ফেলে দিতে হয়। এই কারণেই কিছু বড় যাত্রীবাহী বিমানে বিশেষ ফুয়েল ডাম্প সিস্টেম রাখা হয়। এই ব্যবস্থার মাধ্যমে ডানার কাছাকাছি থাকা বিশেষ নজেল দিয়ে জ্বালানি বাইরে বের করে দেওয়া হয়। তবে অনেকেই ভাবতে পারেন এই জ্বালানি তেল সরাসরি মাটিতে পড়ে পরিবেশের ক্ষতি করতে পারে, কিন্তু বাস্তবে বিষয়টি পুরোপুরি এমনটা নয়। ফুয়েল ডাম্পিং সাধারণত অনেক উচ্চতা থেকে করা হয়। সেই উচ্চতায় বের হওয়া জ্বালানি বাতাসের প্রবল প্রবাহে অত্যন্ত ক্ষুদ্র কণায় ভেঙে যায় এবং দ্রুত বাষ্পে পরিণত হয়। ফলে তরল অবস্থায় মাটিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম থাকে। তারপরও এটি কোনো সাধারণ বা নিয়মিত প্রক্রিয়া নয়। বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর নিয়ম মেনেই নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট পরিস্থিতিতেই এই কাজ করা হয়, যাতে পরিবেশের উপর প্রভাব যতটা সম্ভব কমানো যায়। আর এখানেই বিমান প্রযুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিকটি উঠে আসে। বাইরে থেকে আমরা শুধু একটি বিশাল বিমানকে আকাশে উঠতে দেখছি, কিন্তু সেই উড়ানের পেছনে কাজ করছে অসংখ্য অদৃশ্য প্রকৌশলগত সিদ্ধান্ত। ডানার ভেতরে জ্বালানি তেল রাখা, এটি সঠিকভাবে ওজন বন্টন করা, বিমানের ভারকেন্দ্র নিয়ন্ত্রণ করা এবং ডানার উপর চাপ কমানো, এই সব কিছুর একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অর্থাৎ ডানার ভেতরে জ্বালানি তেল রাখা শুধু জায়গা বাঁচানোর কৌশল নয়, এটি একই সঙ্গে বিমানের ভারসাম্য, কাঠামোগত চাপ,
যাত্রী ও কার্গোর জন্য বেশি জায়গা তৈরি করে এবং পুরো উড়ানকে আরও নিরাপদ ও দক্ষ করে তোলে। এই কারণেই আজও পৃথিবীর প্রায় সব বড় যাত্রীবাহী বিমানে ডানাকেই প্রধান জ্বালানি ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। প্রথমে শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনের বিজ্ঞান বুঝলে স্পষ্ট হয়ে যায় যে এটি আসল বিমান প্রকৌশলের অন্যতম বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। বিমানের ডানার ভেতরে জ্বালানি তেল রাখার এই কারণগুলির মধ্যে কোনটি সবচেয়ে অবাক করার মতো? ভারসাম্য বজায় রাখা, ডানার উপর চাপ কমানো, নাকি যাত্রী ও কার্গোর জন্য বেশি জায়গা তৈরি করা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।